নমস্কার, পলিগ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ডাল বাটাকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে রান্নায় ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের ডাল বেটে তাকে একটা নির্দিষ্ট আকৃতি দিয়ে সেগুলোকে আমরা রান্নায় ব্যবহার করি, সেটাই হচ্ছে বড়ি। বড়িকে ইংরেজিতে বলা যেতে পারে সান ড্রাইড লেন্টিল ডাম্পলিং। এই ডাল বাটাকে রোদে শুকিয়ে স্টোর করে রেখে অনেক দিন ধরে ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে এই বড়ির বৈশিষ্ট্য। আসুন আজ আমি আপনাদের দেখাই এই ডাল বাটাকে রোদে শুকিয়ে স্টোর করা পর্যন্ত কি কি করতে হয়। বড়ি দেওয়ার জন্য আমি 500 গ্রাম মটর ডাল ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। বড়ি বিভিন্ন কারিতে খেতে খুব সুস্বাদু লাগে, আবার শুধু বড়িরও কারি তৈরি করা যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। এবার এই ডালগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, তবে খুব ফাইন ব্লেন্ড করলে হবে না, একটু কোর্স থাকতে হবে। দেখুন, ভেজানো ডালকে আমি বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি। এরকম কোর্স রেখে ব্লেন্ড করতে হবে। বাটা ডালকে এইভাবে ফেটে নিতে হবে বা হুইস্কিং করে নিতে হবে। এইভাবে হুইস্কিং করতে করতে দেখবেন এই বাটা ডালের পরিমাণটা সামান্য ইনক্রিজ করেছে। ভলিউমটা ইনক্রিজ করার কারণ হচ্ছে এর মধ্যে এয়ার বাবলস তৈরি হয়েছে। এটা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে, মোটেই কঠিন নয়, ভীষণ সোজা। দেখুন এর ভলিউম কতটা ইনক্রিজ করেছে। এটাই হচ্ছে বড়ি তৈরি করার ট্রিকি ব্যাপার, কিন্তু ভীষণ সোজা। এই হুইস্কি আমি হাতে দেখাচ্ছি, ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডারের স্পিড হাতের তুলনায় অনেক বেশি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে যারা প্রথম এই বড়ি দিচ্ছেন তারা এই ব্লেন্ডেড ডালের কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন না। ডাল বাটা ধোসার ব্যাটারের মতো হয়ে যাবে, তাহলে ঠিকঠাক শেপ দেওয়া যাবে না, আর বড়ি শুকোনোর পর গুঁড়ো হয়ে যাবে, গোটা পাওয়া যাবে না। এই হচ্ছে বড়ি দেবার রাইট কনসিস্টেন্সি। আমি আর একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, আপনি কিভাবে বুঝবেন আপনার ডাল বাটা বড়ি দেবার মতন উপযুক্ত হয়েছে কিনা। একটা বাটিতে সামান্য জল নিন। এবার এই জলের মধ্যে হুইস্কিং করা ডাল বাটা একটু ড্রপের আকারে ফেলে দিন। দেখুন কি সুন্দর ভাসছে, মানে খুব সুন্দর ব্লেন্ড করা হয়েছে, বড়ি দেবার উপযুক্ত হয়েছে। যদি এটা ডুবে যায় তাহলে বুঝবেন যে আপনার ডাল বাটা ঠিকঠাক কনসিস্টেন্সি হয়নি, তাকে আরেকটু ফেটাতে হবে বা আরেকটু হুইস্কিং করতে হবে। চওড়া জায়গায় একটা নেট বিছিয়ে নিন। চওড়া জায়গা নিচ্ছি এই কারণে, তাতে একসঙ্গে অনেকগুলো বড়ি দেওয়া যাবে। নেটের বদলে সাদা কাপড়ও নেওয়া যেতে পারে, তবে নেটের সুবিধা হচ্ছে যেহেতু এটা জালি বা ছোট ছোট ছিদ্র আছে, সেই জন্য এই জালের মধ্য দিয়ে হাওয়া চলাচল করতে পারে, বড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেরকম সাইজের বড়ি চান সেরকম পরিমাণে নিতে হবে, নিয়ে আঙুলের ডগায় করে এই জালের ওপর আস্তে করে বসিয়ে দিতে হবে। এই ডাল বাটা দিয়ে বিভিন্ন নকশা করে বা গয়নার ডিজাইন করেও বড়ি দেওয়া যায়, তাকে নকশা বড়ি বা গয়না বড়ি বলে, সেটা আমি অন্যদিন দেখাবো। সেই নকশা বড়ি বা গয়না বড়ি সাধারণত ভাজা হিসেবেই খাওয়া হয়, আর এই ধরনের বড়িগুলো কারিতে ব্যবহার হয়। প্রত্যেকটা বড়ির উপরে একটু করে কালো জিরে ছড়িয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনি খেতেও খুব ভালো লাগবে। এবার আর এক রকম বড়ি দেখাচ্ছি, সেটা হচ্ছে ভাজার বড়ি বা পোস্ত বড়ি। একটা থালার মধ্যে আমি পোস্ত ছড়িয়ে নিয়েছি। আপনি এই পোস্তর বদলে তেলও মাখিয়ে নিতে পারেন বা একটু গ্রিস করে নিতে পারেন, কিন্তু পোস্ত দিলে আমার দুটো কাজ হবে। এক, বড়ি খুব সহজে উঠে আসবে থালা থেকে, আর দুই, খেতে খুব সুস্বাদু হবে। একটা সেলোফেনের প্যাকেট নিতে হবে, এবার এই কোনাটা একটু কেটে দিতে হবে। প্যাকেটের কোনাটা কেটে একটা মোল্ড বানিয়ে নিতে হবে। এবার এই মোল্ডের মধ্যে ডালের ব্যাটার দিয়ে দেবো। যেভাবে মেহেন্দি পরানো হয়
ঠিক সেভাবে এই মোলটাকে হাতে চাপ দিয়ে ছোট্ট ছোট্ট আকারে ড্রপ এর উপরে ফেলতে হবে। বড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বড়িকে উজ্জ্বল রোদের নিচে শুকোতে হবে। মেঘলা হলে বা রৌদ্র কম থাকলে বড়ি নষ্ট হয়ে যেতে পারে। বাণিজ্যিকভাবে যে বড়ি তৈরি করা হয়, বাজার থেকে যে বড়ি আমরা কিনে খাই, সেই বড়ির সঙ্গে হাতে তৈরি বড়ির স্বাদের তফাৎ আকাশ পাতাল। এবার এই বড়িগুলোকে শুকিয়ে নেবার জন্য আমি রোদের তলায় মেলে দেব। এটা ভাজার বড়ি। এটা ছোট ছোট বড়ি বলে খুব সহজে খুব তাড়াতাড়ি একদিন রোদ্দুরে শুকিয়ে যায়। এটা হলো বড় বড়ি বা কারির বড়ি। এগুলো মোটামুটি উজ্জ্বল রোদের তলায় 2 দিন রাখলে বড়ি খুব ভালো করে শুকিয়ে যায়। এই ছোট্ট ছোট ভাজার বড়িগুলো একদিনে রোদ্দুরেই শুকিয়ে যায়। দেখুন খুব ভালো করে শুকিয়ে গেছে। এই যে কিরকম থালা থেকে উঠে আসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। সারাদিন রোদে শুকোবার পর বড়িগুলো দেখছি বেশ শুকিয়ে গেছে, খুব সুন্দর উঠে আসছে। এভাবে একটা একটা করে তুলে নিতে হবে। বড়িগুলোকে মাঝে মধ্যে রোদ্দুরে দিতে হবে। এই শুকনো বড়ি 6 মাস 1 বছর খুব ভালোভাবে থাকে, কিন্তু যদি বড়ি কাঁচা থাকে তাহলে বড়ি পোকা লেগে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, গন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য মাঝে মধ্যে রোদ্দুরে দিতে হবে। এরকম একটা বয়ামে রেখে দিতে পারেন, সারা বছর থাকবে, কোনো অসুবিধা হবে না। বিভিন্ন তরকারিতে বড়ি ব্যবহার করতে পারবেন। রান্নাবান্নার জন্য বড়ি একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। মাছ, সবজি, বিভিন্ন তরকারিতে বড়ি ব্যবহার করলে রান্নার স্বাদই পাল্টে যায়। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। রান্নাবান্নার আরও বিভিন্ন উপাদান জানতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। আসি, টাটা।